যেই মামুনুল হক কালেমা খচিত কালো পতাকা নামিয়ে ফেলতে বলল, ওই মামুনুল হকের উপর থুতু নিক্ষেপ করি। আজকে আব্বাসীর এই চামচাটাকে ধুলাই করব, ভিডিওটা দেখতে থাকেন। মজলিসের ঠাকুর 501-এর যোদ্ধা খ্যাত মামুনুল হক তারা গত 24 এপ্রিল 2026 ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে একটি সম্মেলন করেছে। সেই সম্মেলনে মামুনুল হকের বক্তব্য চলাকালীন এক ভাই কালেমা খচিত কালো পতাকা উত্তোলন করেছিল। তখন মামুনুল হক তার বক্তব্য থামিয়ে বলল, এই কালো পতাকাটি নামান। কেন? কালেমা খচিত কালো পতাকা কেন নামাতে হবে? কালো পতাকা দেখলে পশ্চিমাদের চুলকানি উঠে, কিন্তু কালো পতাকা দেখে মামুনুল হকের কেন চুলকানি উঠলো? যেই পতাকার বিষয়ে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে, মুস্তাদরাক আলা সহিহাইনের সহিহ হাদিস, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা রাআইতুমুর রায়াতিস সৌদা, যখন তোমরা কালো পতাকাবাহী সৈন্যদল দেখবে, খরাজাত মিন কিবালি খুরাসানা, যারা খোরাসান থেকে বের হবে, ফাতুহা ওয়ালাউ হাবওয়ান, তোমরা হামাগুড়ি দিয়ে হলেও তাদের কাছে যাও। আল বাদহু ওয়া তারিক, এই কিতাবে আরেকটু এসেছে, ফাস্তাকবিলুহা, তোমরা কালো পতাকাবাহী সৈন্যদেরকে স্বাগত জানাও। তাহলে যেই কালো পতাকা দেখলে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, স্বাগত জানাতে বলেছেন, সেই রকম কালেমা খচিত কালো পতাকা মামুনুল হক নামিয়ে ফেলতে বলল। পশ্চিমাদের আর কত দালালি করবে মামুনুল হক? নির্লজ্জের মতো পশ্চিমাদের আর কত পা চাটবে মামুনুল হক? গণতন্ত্রের পূজা করতে করতে মামুনুল হক এতটাই নিচে নেমে গেল যে তার কাছে কালেমা খচিত পতাকার সম্মানের চেয়ে পশ্চিমাদের স্বার্থ রক্ষা করা বড় হয়ে গেছে। আর এই মামুনুল হককে কিনা কওমিদের পোলাপাইন কথিত লিডার মনে করে। থুতু নিক্ষেপ করি এইরকম লিডারদের উপর, যেসব লিডারদের কাছে পশ্চিমাদের স্বার্থ বড় হয়ে যায়, যেসব লিডাররা কালেমা খচিত কালো পতাকা নামিয়ে ফেলতে বলে। সে তো নিজেকে আলেম দাবি করে, সে তো জানে যে কালো পতাকার বিষয়ে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে। তো সেই রকম কালেমা খচিত কালো পতাকার বিরুদ্ধে কিভাবে মামুনুল হক বলল যে এটা নামিয়ে ফেলেন? পশ্চিমাদের খুশি করার জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমে আমরা কালো পতাকার ইতিহাস সম্পর্কে একটু জেনে নিব। আইএস নামক একটি সংগঠন আছে, যে সংগঠন হচ্ছে আমেরিকার তৈরি জঙ্গি সংগঠন। এরা প্রথম অবস্থায় ইরাক থেকে এদের সংগঠন পরিচালনা করেন। তখন তাদের সংগঠনের নাম ছিল আল কায়দা ইন ইরাক। পরবর্তীতে তারা 2013 সালে সিরিয়ায় গিয়ে তাদের সংগঠনের নাম পরিবর্তন করে সংগঠনের নাম রাখে ইন ইরাক অ্যান্ড শাম। এবার আসেন তাদের কার্যকলাপ সম্পর্কে জেনে নিই। আমরা যে বলি যে নেক্সট সূরাতে ধোঁকা, এরা হচ্ছে সেই নেক্সট সূরাতে ধোঁকা দেয়। এরা এই কালো পতাকাকে পুঁজি হিসেবে বানিয়ে তারা কি করতো, তারা নিজেদেরকে মুসলিম দাবি করে তারা ইনসাফ কায়েম করবে এই কথা বলে তারা এই সংগঠন পরিচালনা করেন। এবং তারা হচ্ছে একটা জঙ্গি সংগঠন। তারা কি করতো জানেন? তারা হচ্ছে অন্যায়ভাবে মানুষ হত্যা করতো, তারা হচ্ছে বিভিন্ন জায়গায় আতঙ্ক ছড়াতো, তারা হচ্ছে বিভেদ ফ্যাসাদ এবং মানুষদের উপর অন্যায়ভাবে জুলুম করতো। মোট কথা তারা মানুষদেরকে কারণে অকারণে যেখানে পাতো সেখানে অন্যায়ভাবে হত্যা করতো, অন্যায়ভাবে জুলুম করতো, মানুষদের উপর নির্যাতন, মানুষদের উপর আক্রমণ করে তাদের সংগঠন এবং তাদের কার্যকলাপ আরো উপরের দিকে উঠানোর চেষ্টা করতো। তো মূলত এরা হচ্ছে এই কালো পতাকাকে পুঁজি বানিয়ে এরা মুসলমান সেজে এমন এমন কার্যকলাপ, এমন এমন কাজ করতো যা কখনো ইসলাম মেনে তো নিবেই না, বরং ইসলামে এটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং ইসলাম এটা করার কখনো অনুমতি দেয় না। ইসলাম কখনো মানুষদের উপর অন্যায় অবিচার, মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা, মানুষদের উপর জুলুম করা, এটা কখনোই ইসলাম অনুমতি দেয় না। এই সব কার্যকলাপ হচ্ছে এই আইএস নামক জঙ্গি সংগঠনের লোকেরা এইগুলো করতো। তো এই আইএস নামক জঙ্গি সংগঠনের লোকেরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, এমনকি বর্তমানে আমাদের বাংলাদেশেও আইএস নামক জঙ্গি সংগঠনের লোকেরা ছড়িয়ে পড়েছে। তো 24 এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অনেকেই পতাকা উড়িয়েছে, অনেকেই কালিমার পতাকা উড়িয়েছে, কিন্তু কালিমার পতাকা নিয়ে আল্লামা মামুনুল হক সাহেব একটা কথাও বলে নাই। আল্লামা মামুনুল হক সাহেব কখনো বলে নাই যে কালেমার পতাকা নামাও। আল্লামা মামুনুল হক সাহেব শুধু বলছে ওই কালো পতাকাটা নামাও। কেন কালো পতাকাটা নামাবে? কেননা এই কালো পতাকাকে পুঁজি হিসেবে পুঁজি বানিয়ে এই আইএস নামক জঙ্গি সংগঠনেরা মুসলমানদের উপর, মানুষদের উপর অন্যায় অবিচার, জুলুম, হত্যা, যত প্রকারের ইসলামিক নিষিদ্ধ কাজ আছে এই ইসলামিক নিষিদ্ধ কাজগুলো এরা করতেছে। আর আমাদের বাংলাদেশে ওদের সংগঠনের লোক ছড়িয়ে পড়ছে। এজন্যই আল্লামা মামুনুল হক সাহেব ওই কালো পতাকাটাকে নামিয়ে ফেলতে বলছে। এবার আসি এই আব্বাসীর তামসাটাকে ধুলাই করার জন্য। এই শয়তানের বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা, নাস্তিকের বাচ্চা কোথাকার! তুই ইসলামের ইতিহাস না জেনে, তুই কোন একটা বিষয়ের ইতিহাস না জেনে তুই কেন এই বিষয়ের বিরোধিতা করবি? এই বিষয় নিয়ে তারা কথা বলবে, তুই কেন তাদের বিরোধিতা করবি? এই কুলাঙ্গারের বাচ্চা কোথাকার! আমি শুধু তোর কথা বলেই ক্ষান্ত হতাম, কিন্তু আমি তোর বাপ আব্বাসীর কথাও বলতেছি এই কারণেই, কেননা ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আগে একবার যখন মার্চর গাজা অর্থাৎ ফিলিস্তিন নিয়ে যে একটা সমাবেশ হয়েছিল, ওই সমাবেশে বাংলাদেশের বিভিন্ন আলেম ওলামারা এসেছিল। তখনও এই কালো পতাকা নামিয়ে ফেলতে বলা হয়েছিল। তখন এই কালো পতাকা নামিয়ে ফেলতে বলা আব্বাসী বিভিন্ন আলেম ওলামাদের এবং যারা কালো পতাকা নামিয়ে ফেলতে বলেছে তাদের বিরোধিতা করেছে। তো আব্বাসীর 5-8টা দালাল, তোকে বলতেছি তুই সহ তোর আব্বাসী বাপকে নিয়ে তোরা একটু ইসলামের ইতিহাস জানবি, তোরা একটু সব জিনিসের ইতিহাস জানবি। শুধু কিতাবের ইলম থাকলেই হয় না, দুনিয়াবি চিন্তা, দুনিয়াবি জ্ঞানেরও প্রয়োজন আছে। সারা জীবন শুধু কিতাবই পড়ে গেলি, কিতাবে পড়ছিস যে কালো পতাকা বাহিনী একটি দল আসবে খোরাসান থেকে, কিন্তু এই কথা হয়তো তোরা ভুলে গেছিস কালো পতাকা এটা বাজারের দোকানেও কিনতে পাওয়া যায়। অতএব এই কালো পতাকা শুধু মুসলিমরা নয়, বরং কালো পতাকা সব ধর্মের মানুষেরাই ব্যবহার করতে পারে। এবং আতঙ্কবাদীরা, সন্ত্রাসবাদীরা তারা এই কালো পতাকাকে পুঁজি বানিয়ে মুসলমানদের উপর, বিভিন্ন জাতির উপর, মানুষদের উপর অন্যায় অবিচার, জুলুম এবং মানুষদের হত্যা করতে পারে। এটা হয়তো তোরা ভুলে গিয়েছিস। হাদিসের ভিতর তো এটাও আসছে যে দাজ্জাল আসবে, ইমাম মাহদি আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। তাহলে এখন আমি যদি নিজেকে
ইমাম মাহদি দাবি করি তাহলে একটা জুতার পিটানো কি মাটিতে পড়বে? মানুষ আমাকে জুতা পিটা শুরু করবে। কিসের জন্য? যে আমি ইমাম মাহদি না হওয়া সত্ত্বেও নিজেকে ইমাম মাহদি দাবি করতেছি, আমি দুনিয়ায় ফ্যাসাদ সৃষ্টি করতেছি, দুনিয়ার মানুষদেরকে বিভ্রান্তর ভিতর ফেলাচ্ছি। তেমনি ভাবে এই আইএস নামক জঙ্গি সংগঠনের লোকেরা কালো পতাকাকে নিজেদের পুঁজি বানিয়ে তারা মানুষদের উপর অন্যায়, অবিচার, জুলুম, হত্যা এবং যেসব কার্যকলাপ ইসলামে নিষিদ্ধ সেই কার্যকলাপগুলো করতেছে। তাই এখন এই খুরাসান থেকে যে বাহিনী আসবে সেই বাহিনী কি তুই এই জঙ্গি সংগঠনের লোকেদের ধরবি বল? অতএব খুরাসান থেকে যে বাহিনী কালো পতাকা নিয়ে আসবে তাদের কার্যকলাপ এবং তাদের চলাফেরা, তাদের আদর্শ, তাদের সবকিছু দেখেই তাদেরকে চেনা যাবে যে তারা খুরাসান থেকে এসেছে। তারা মূলত ইসলামিক দল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর যাদের উদ্দেশ্য করে যাদের কথা বলে গেছে এরাই তারা। কিন্তু যারা মানুষ হত্যা করে, মানুষদের উপর জুলুম করে, মানুষদেরকে বিভ্রান্তর ভিতর ফেলায়, তাদেরকে তো এই খুরাসানের বাহিনী বলাই যাবে না, বরং তাদেরকে আরো ইসলামের দুশমন, ইসলামের শত্রু এবং তাদেরকে আরো বয়কট করাই হলো মুসলমানদের ইমানি দায়িত্ব। তো এই আইএস নামক সংগঠনের লোকেরা যেহেতু কালো পতাকাকে নিজেদের পুঁজি বানিয়েছে, এজন্যই আল্লামা মামুনুল হক সাহেব এই কালো পতাকাকে নামিয়ে ফেলতে বলেছে, কালো পতাকাকে কখনোই সমর্থন বা ব্যবহার করতে নিষেধ করেছে। কিন্তু তুই আব্বাসীর দালাল এবং তোর বাপ আব্বাসী, এই দুইজনে মানুষের ভুল কিভাবে ধরবে, কিভাবে মানুষদেরকে বিভ্রান্তর ভিতর ফেলা যায়, কিভাবে মানুষদের ভুল খুঁটে খুঁটে বের করা যায়, এই চেষ্টায় থাকি। সেজন্য আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছিস আর আল্লামা মামুনুল হক সাহেবের বিরোধিতা করতে এসেছিস। আল্লামা মামুনুল হক সাহেবের বিরোধিতা করতে হলে, আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কথা বলতে হলে ইতিহাস সম্পর্কে আরো জানবি এবং আল্লামা মামুনুল হক সাহেব যে বিষয়ে কথা বলেছে সেই বিষয় সম্পর্কে আরো জানবি। এরপরে আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কথা বলতে আসবি। নেক্সট টাইম যদি আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কথা বলিস, আল্লামা মামুনুল হক সাহেবের সম্পর্কে কোনো কথা বলিস, তাহলে তোকে বলতেছি শোন আব্বাসীর পাঁচটা কুত্তা, হাতে দেখছিস কি আছে? আজকে আইকে ছাড়া বাস আনছি, এরপরে আইকিওয়ালা বাস এনে তোকে ধুলাই করবো বলে দিলাম। মাইন্ডেড।